এই যে এই ম্যাচটা দেখতে পাচ্ছ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্যান, এটা হচ্ছে রাজশাহী ক্যাডেটের ছিল। রাজশাহী ক্যাডেটে এসছে, এটা রাজশাহী ক্যাডেট কলেজে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্যান ইজ 1000 কিলোগ্রাম মিটার স্কোয়ার। সো যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা একটু লিখে রাখলে ভালো হয়। মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দিয়ে ডিনোট করি এবং এটা হচ্ছে 100 কিলোগ্রাম মিটার স্কোয়ার। ঠিক আছে। এখন আর যে ইনফরমেশনটা, দ্য ফ্যান গিভস 900 রোটেশন পার মিনিট। এমনিতে সুইচ অফ করার আগে, মানে যখন সে চলছিল, তখন তার এই যে 900 রোটেশন পার মিনিট সে দিত। দ্যাট ইজ 900 রোটেশন পার মিনিট। তার মানে এখানটা ক্যাপিটাল এন হচ্ছে 900, ঠিক আছে। আর পার মিনিট দ্যাট ইজ টাইম হচ্ছে 1 মিনিট। 1 মিনিট, ঠিক আছে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো সেক্ষেত্রে যখন ফ্যানটা ঘুরছিল ওই সময় সুইচ অফ তখনও করি নাই, নর্মালি আছে, ফ্যানটা ঘুরছে বাবা, ঠিক আছে। এই ফ্যান সুইচ অফ পরে করছি, সুইচ অফ পরে করছি এবং সুইচ অফের সাথে রিলেশন হচ্ছে নাম্বার ডি এর, নাম্বার সি এর সুইচিং অফের সাথে কোনো রিলেশন নাই। সো দিস ওয়ান ইজ দ্য ফ্যান। এবং এই ফ্যানটা এভাবে যখন ঘুরছিল তখন সে 900 রোটেশন দিচ্ছেন। তো নাম্বার অফ রোটেশনকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, আর এই নাম্বার অফ রোটেশন যে টাইমে দিচ্ছে সেই টাইমটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে ফেলেছি। তাহলে নাম্বার অফ রোটেশন এন্ড টাইম থাকলেই তো আমরা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কত ছিল যখন ফ্যানটা ঘুরছিল, যখন আমরা সুইচ অফও করি নাই ওই সময়টাতে। সো অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। অ্যাঙ্গুলার ভ্যালোসিটি এর ফর্মুলাটা তোমরা তো অনেক ভালো মতোই শিখে ফেলছো এখন। অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে কি দিয়ে ডিনোট করি? ওমেগা। ওমেগা হচ্ছে 2 পাই ক্যাপিটাল এন বাই স্মল টি। নাম্বার অফ রোটেশন অ্যান্ড টাইম দেওয়া থাকলে ওমেগার ভ্যালু হচ্ছে এটা। আদারওয়াইজ ওমেগা তো আরও অনেকভাবে বের করতে পারি আমরা, সেটাও তোমরা শিখেছো, আগের ভিডিওগুলো একটু রিভিউ করলে বুঝতে পারবা। তাহলে 2 পাই, পাইটা পাই থাক না বাবা, পাইটাকে একেবারে যদি কনভার্ট করতেই হয় তাহলে শেষে গিয়ে কনভার্ট করব, হ্যাঁ। পাইটাকে এখনই কনভার্সনের কোনো দরকার নাই। তাহলে 900 রোটেশন দেয়, 900 লিখলাম। আর টাইম হচ্ছে আমার এখানটায় কত? 60 সেকেন্ড। টাইম হচ্ছে আমার 60 সেকেন্ড। তো আমি কিন্তু এইখানটায় মোটামুটি এই যে একটু ক্রস ট্রস করে, ঠিক আছে, কি করা যায়, এই 6 15 আর 90। সো এটা হচ্ছে 30 পাই, ওমেগা হচ্ছে 30 পাই। তো এটা হচ্ছে কি আমার ইনিশিয়ালটা, মানে যখন সুইচ অফ করা হয় নাই তখন, ঠিক আছে। এখন এই যে এটা, এই যে আমার এই ভ্যালোসিটিটা সেটা হচ্ছে ইনিশিয়াল। আর ফাইনালি তো ফ্যানটা অফ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ফাইনাল যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সেটা 0 হয়ে যাবে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে এক্সিলারেশন, বা এক্সিলারেশন তো না, এটা ডেসিলারেশন, এখানটায় ভ্যালোসিটি যেহেতু ডিক্রিজ করে, ভ্যালোসিটি ডিক্রিজিংয়ের একটা রেট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে যখন সুইচ অফ করা হয় নাই তখন তার ভ্যালোসিটি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি এটা, দ্যাট ইজ সেটা হচ্ছে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। তাহলে আমার দরকার হচ্ছে টর্ক। তাহলে নাম্বার সি এ আমি একটু বলি যে গিভেন হচ্ছে এটা, আর সাথে আমার অ্যাঙ্গুলার, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি গিভেন, ঠিক আছে। তো ওইটা গেল ডিফারেন্ট কেস। কিন্তু আমার প্রথমেই সিতে টর্ক দেখে কি মনে হবে যে আমাকে টাউ বের করতে হবে। সো দিস ওয়ান ইজ মাই টাউ। টাউ ইকুয়ালস আই আলফা। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা গিভেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আলফা নিয়ে মাথা ব্যথা। এখন তোমরা বুঝতে পারছো যে একটা ফ্যান ঘুরছে ঘুরছে ঘুরছে, তারপরে সুইচ অফ করে দিলাম, সেটা আস্তে আস্তে কি তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটিও কমতে থাকবে, কমতে 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 0 হয়ে যাবে। তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে ওমেগা আই দিয়ে আমরা ডিনোট করছি, এটা তো এখানে আছে। তো আলফা বের করার সময় আমরা যেটা করতে পারি, সো তোমরা তো এই ধরনের রিলেশন, যেহেতু এখানে ভ্যালোসিটি ডিক্রিজ হচ্ছে, সো ভ্যালুটা যদি তোমরা মাইনাস রাখতে না চাও, ঠিক আছে, যদি পজিটিভ ভ্যালু চাও, সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু একটা হিন্টস দিতে পারি। তোমরা জানো যে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এটা হচ্ছে এই এক্সিলারেশনের সময়। আর ডিসিলারেশনের সময় আমরা কি ইউজ করি? ভি ইকুয়ালস ইউ মাইনাস এটি। সো যেহেতু এইখানটা ডেসিলারেট হচ্ছে, বুঝতেই পারতেছো,
আগে ইনিশিয়াল ভেলোসিটি ছিল এত, পরে ফাইনাল ভেলোসিটি ওমেগা এফ, দ্যাট ইজ ওমেগা ফাইনাল হয়ে যাচ্ছে জিরো, কারণ ফ্যানটা স্টপড হয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি যে ডিক্রিজ করছে এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এই ডেসিলারেশনের ফর্মুলাটা যদি ইউজ করি সেটা ভালো। তাহলে এই ওমেগা এফ ইকুয়ালস কি ওমেগা আই মাইনাস এই এর জায়গাটা নিবে আলফা, টি তো টি। তাহলে ভি ইকুয়ালস ইউ মাইনাস এটি, এই ফর্মুলাটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব আলফা বের করার জন্য। শুধু আই আমাদের আছে, টাউ ইকুয়ালস আই আলফা, ঠিক আছে। সো উই নো লিখলাম টাউ ইকুয়ালস আই আলফা, অ্যান্ড আরও কি জানি আমরা, আরও জানি যে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস আলফা টি, দ্যাট ইজ ভি ইকুয়ালস ইউ মাইনাস এটি। সো লিনিয়ারগুলোর সাথে একটু ম্যাচ করে করে পড়বা, একটু ওগুলার অ্যানালগাস মনে হবে, তাহলে মনের থাকবে বেশি এগুলো। তাহলে আমরা এখানটায় ওমেগা এফ, এই ওমেগা এফ হচ্ছে ওমেগা আই মাইনাস আলফা টি। সো এখান থেকে আলফা এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আলফা টিটা এ পাশে নিয়ে আসি, তাহলে ওটা হবে ওমেগা আই মাইনাস ওমেগা এফ। তাহলে আলফার ভ্যালু হবে ওমেগা আই মাইনাস ওমেগা এফ ডিভাইডেড বাই টি। তো আমি পজিটিভ ভ্যালু চাই, এ কারণে আমি এই কাজটা করছি, না নেগেটিভ আসলেও আমার কোনো সমস্যা নাই। নেগেটিভ অ্যান্ড পজিটিভ টর্ক কোনো ম্যাটারই না। নেগেটিভটা আমার ইয়ে করে মানে ক্লকওয়াইজ রোটেশন, আর পজিটিভ টর্কটা আমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন ইন্ডিকেট করে, এছাড়া আর কিচ্ছু না। সো এখানটায় ওমেগা আই আমি অলরেডি 30 পাই বের করেছি, 30 পাই, ঠিক আছে, 30 পাই বের করেছে। ওমেগা এফ 0, আর টি হচ্ছে এখানটায় থামতে কত সেকেন্ড লাগলো সেই টাইমটা, থামতে কত সেকেন্ড লেগেছে 2 মিনিট। সো যেহেতু ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল 0 হতে 2 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড মানে 120 সেকেন্ড। সো ম্যাক্সিমাম তোমাদের প্রবলেমগুলো হয়েছে এইটিএ আর ওইটিএ, এইটি আর এইটি। সবাই ওখানটাও T60 লিখছো, এখানেও T60 লিখছো, ইভেন ফারিহা জাহিন খান, ঠিক আছে, হ্যাঁ, সে আবার আমাকে আবার বলল যে শুধু ওমেগা বাই টি লিখলে সমস্যা কি, ঠিক আছে। সো সমস্যা হয়ই, এই যে এই টিগুলো তখন আর বুঝতে পারো না তোমরা দেখে, তখন ওরকম করো। তো একটা টি হচ্ছে, এটা হচ্ছে রিভলিউশনের সাথে রিলেটেড, কয়টা রিভলিউশন দিচ্ছে এবং সেটা কতটুকু টাইমে দিচ্ছে সেটা। আর এই টিটা এটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটির সাথে রিলেটেড, মানে সুইচ অফ করার কতক্ষণ পরে সেটা থেমে গেল, তো সেখানটায় থেমে যাওয়া মানে ফাইনাল ভেলোসিটি, অ্যান্ড সুইচ অফ করার সময় তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। তো এই টাইমগুলো যদি রাইটলি ইউজ করা যায় তাহলেই সমস্যাটা দূর হয়ে যায়। তাহলে এখানটায় কিন্তু আমি 30 দিয়ে কেটে দিতে পারবো। সো আলফা হচ্ছে π/4 বলতে পারবো আমি। সো আলফা হচ্ছে আমার এখানে কি π/4। সো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ টাউ, দেয়ারফর রিকোয়ার্ড টর্ক বের করতেছি। রিকোয়ার্ড টর্ক টাউ, এই টাউকে আমি এই যে দিলাম এভাবে, টাউ হচ্ছে আই আলফা। সো আই এর ভ্যালুটা আমি অলরেডি জানি, এটা হচ্ছে 100 কিলোগ্রাম মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। অ্যাঙ্গুলার ভ্যালোসিটিগুলোর যে ইউনিট সেগুলো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। অ্যাঙ্গুলার ভ্যালোসিটির ইউনিট কি রেডিয়ান পার সেকেন্ড। আর এইখানটায় আলফা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার এক্সিলারেশনের ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর এটা হয়ে যাবে নিউটন মিটার, টর্কের ইউনিট হয়ে যাবে কি নিউটন মিটার। সো 100 কিলোগ্রাম মিটার স্কোয়ার ইন্টু π/4, ঠিক আছে। কি আসলো আমার π/4 ইন্টু এটা কি 100, তাহলে 100 ইন্টু π/4, ঠিক আছে। π/4 যা আসে আসুক, ঠিক আছে। এখন তাহলে আমি এটাকে একটু মাল্টিপ্লাই করতে চাই, মাল্টিপ্লাই করে ফেললে যা আসে, পাইয়ের ভ্যালু কি 3.1416, এটা তোমরা জানোই। তো আমি একটু মাল্টিপ্লাই করে দিই এখানটায়। তো এখানটা গেল 100 মাল্টিপ্লাইড বাই π/4, দ্যাট ইজ এই 3.1416 পর্যন্ত নিলাম, ডিভাইডেড বাই 4 দিলাম উইদিন ব্র্যাকেট। সো এটা আসে 78.54।
তাহলে এই টর্ক রিকোয়ার্ড টর্ক হচ্ছে 78.54 নিউটন মিটার। তো আশা করি নিউটন মিটার, নট পার, নিউটন মিটার, এটা বড় হাতে দিয়ে দিলাম, তাহলে বুঝবা যে এটা হচ্ছে নিউটন মিটার। তাহলে আমরা রিকোয়ার্ড টর্ক কিন্তু পেয়ে গেছি। তো এইটাতে তোমাদের অনেকের ঝামেলা ছিল, আশা করি এখন আর ঝামেলাটা থাকবে না। ঠিক আছে, এটা একটু বারবার করে দেখো ভিডিওটা, তাহলে হয়ে যাবে। আর শেষে আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল সেটা যদি একটু দেখো, ইজ ইট পসিবল টু রোটেট 1000 টাইমস বিফোর স্টপিং, মানে থামার আগে কি 1000 টাইম সেটা ঘুরতে পারবে কিনা, মানে নাম্বার অফ রোটেশন 1000 হবে কি না সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে নাম্বার অফ রোটেশন বের করার জন্য আমাদের কি দরকার, আমাদের দরকার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা 2 পাই দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে ডিটা যদি আমি একটু তোমাদেরকে এই কোয়েশ্চেনের ডিটা যদি আমি একটু তোমাদেরকে বলি, তাহলে এখানটায় নাম্বার অফ রোটেশন চাচ্ছে, কি চাচ্ছে বাবা, নাম্বার অফ রোটেশন। তো নাম্বার অফ রোটেশন যদি চায় তো আমাদের তো সমস্যা নেই, নাম্বার অফ রোটেশন ক্যাপিটাল এন এর ভ্যালু চাচ্ছে। সো এইখানটায় তাহলে আমার কি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লাগবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই 2 পাই। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে আমরা সাধারণত থেটা দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ থেটা বাই 2 পাই করলেই আমার রিকোয়ার্ড নাম্বার অফ রোটেশন পেয়ে যাব। তাহলে এই থেটাটাকে পাওয়ার উপায় কি, থেটাটা কিভাবে পাবো সেটা হচ্ছে আমার একটা ব্যাপার। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইনিশিয়ালি অ্যান্ড ফাইনাল যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর ডিসপ্লেসমেন্ট বের করার যে লিনিয়ার যে ফর্মুলাটা সেটা তোমরা জানো, এস ইকুয়ালস কি, এস ইকুয়ালস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এর অ্যানালগাস তো তোমরা বের করতে পারবা। সো তোমার ইনিশিয়াল ভ্যালোসিটি আছে, ফাইনাল ভ্যালোসিটি আছে, অ্যান্ড টাইম টু স্টপ সেটাও আছে। সো এখান থেকে তুমি কি থেটা পেতে পারো, তাই না? তাহলে এর অ্যানালগাস আমরা এখানটায় বলতে পারি থেটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থেটা ইকুয়ালস লিখলাম, ইউ হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, ভি হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম টেকেন। সো থামতে কিন্তু 2 সেকেন্ড টাইম লাগছে, কত সেকেন্ড টাইম লাগছে থামতে, 2 সেকেন্ড, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কিন্তু আমরা একটু আগে বের করছি, এই জায়গায় দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা ছিল আমার এই যে 30 পাই, ঠিক আছে। তাহলে 30 পাইটা আমি একটু লিখলাম এখানটা, এটা হচ্ছে 30 পাই। আর ফাইনাল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি 0 হয়ে যাবে, কারণ সে যেহেতু থেমে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি থাকবে না, ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম হচ্ছে 2 মিনিট, 2 মিনিট টাইম লেগেছে স্টপ হতে, তাহলে 2 মিনিট মানে কি 120 সেকেন্ড। তাহলে এখানটায় 2 আর এখানটায় 120, 60 টাইমস, তাহলে এখানটায় 6 3 স্যার 1800 পাই, এটা ছিল আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একে আমি কি দিয়ে ডিভাইড করব, 2 পাই দিয়ে ডিভাইড করব, তাহলে নাম্বার অফ রোটেশন পেয়ে যাব। দেয়ারফর রিকোয়ার্ড নাম্বার অফ রোটেশন বিফোর স্টপিং, নাম্বার অফ রোটেশন বিফোর দ্য ফ্যান স্টপস, দ্য ফ্যান স্টপস, তাহলে ফ্যানটা ঠিক স্টপ হয়ে যাওয়ার আগে তার রিকোয়ার্ড নাম্বার অফ রোটেশন কী হবে, সো থেটা ডিভাইডেড বাই 2 পাই। থেটার ভ্যালু অলরেডি বের করে ফেলছি আমি, কার অ্যানালগাস, এই যে, ঠিক আছে। সো এগুলো একটু মনে রেখো, অ্যাভারেজ ভ্যালোসিটি, অ্যাভারেজ ভ্যালোসিটি দিয়ে ডিসপ্লেসমেন্টের অ্যানালগাস করে আমরা ডিসপ্লেসমেন্ট বের করেছি। যেহেতু আমার দুইটা ভ্যালোসিটি আছে, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে, আমার ফাইনাল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে, আমার তো সমস্যা নাই। তাহলে 1800 পাই ডিভাইডেড বাই 2 পাই, সো পাই পাই কেটে দিলাম, সো থাকে 900 রোটেশন দিবে বা রেভলিউশন দিবে। সো 900 রোটেশন সে দিতে পারবে। এখন কোয়েশ্চেন ছিল কি, কোয়েশ্চেন ছিল কি সে কি থামার আগে 1000 রোটেশন দিতে পারবে, সো না সে দিতে পারবে না, ঠিক আছে। সো ইটস not possible for the fan to rotate
1000 টাইমস, তাহলে 1000 টাইমস রোটেশনের কোনো কোয়েশ্চেনই আসে না, ঠিক আছে, কারণ সে সেটা পারবে না, কারণ সে হাইয়েস্ট 900 রোটেশন দিতে পারে। আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যানালাইজ করে এটা বের করেছি। আরেকটা কোয়েশ্চেন মনে হয় দিয়েছিলাম, ওটা মনে হয় সবাই পেরেছো, ওটা নিয়ে কোনো সমস্যা না, নাম্বার 10 মনে হয়েছিল ওটা, দেখি একটু, তারপরও যদি মনে হয় প্রবলেমেটিক তাহলে ওই যে নয়ন ইজ মুভিং, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল আর লেন্থ যদি ডাবল করা হতো, মানে রেডিয়াস ডাবল করা হচ্ছে। সো না, ওইটা নয়নেরটা তোমরা সবাই পারো, সো ওটা লাগছে না। তার বদলে আমি গ্র্যাভিটির কিছু ম্যাথস তোমাদের, ওই যে দুইটা হোমওয়ার্ক ছিল সেটা আমি করে দিচ্ছি। গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটির যে ম্যাথসগুলো